যেই মাত্র জানতে পারলেন এই আয়াত নাযিল হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনি ভয় পেয়ে গেলেন। না জানি আমার সূরত না জানি পরিবর্তন হয়ে যায়, আমার সূরত যদি পরিবর্তন হয়ে যায় আমি আর বাঁচব না। এই অবস্থা তার অন্তরের মধ্যে শুরু হয়ে গেছে, তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন কাফেলা সহ বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যায়। হাজির হয়ে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে হাজির হয়, বিশ্ব নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান, আপনার সমাজে দেখবেন যদি কোন লোক যদি নামাজি হয়ে যায় তখন একদল তাকে তার পিছনে, কেন দেখছো নি অমুকের ছেলে নামাজি হয়ে গেছে, সে নামাজ পড়ে, বলে না, এরকম টিটকারি করে। ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন তখন মিস্টার ইবলিস লাগছে। কারণ মিস্টার ইবলিসে জানে একজন আলেমকে যদি পথভ্রষ্ট করতে পারে, একজন আলেমের দ্বারা হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হবে, ঠিক কিনা? যেমন দেখেন, আলেম নয়, সাধারণ আলেমের সূরত গইরা রইছে, এই কারণে হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হচ্ছে, হাজার 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 মানুষ গুমরাহ হচ্ছে। যেমন দেখেন, এই দেওয়ানবাগি, আটরশি, রাজারবাগি, একটাও আলিম নাই, কোনটা আলিম নেই, একটাও আলিম নয়, বরং আলেমের সূরত গইরা হওয়ার কারণে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পথ হারা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ গুমরাহ হচ্ছে। এজন্য মিস্টার ইবলিসে চাইছে যে দেখি পেস লাগাই জানি পারি। এই কারণে মিস্টার ইবলিসে কাজটা করতে কি মাথার মধ্যে পাগড়ি লাগাইছে। এটা লাগাইছে পাগড়ি, আর হাতে তাসবিহ নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, এরকম জিকির করে করে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র দেখলেন, দেখে বললেন, হযরত আপনি কোথায় থেকে এসেছেন? যেই মুঠা পাগড়ি আর হাতে তাসবিহ, আপনি কোথায় থেকে এসেছেন? বলে, আমি অমুক এলাকা থেকে আসছি, আমি আপনার কাছে আসছি দুইটা উদ্দেশ্যে। কি কি উদ্দেশ্য? এক নাম্বার হলো আপনার কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? দোয়া নেওয়ার জন্য। দুই নাম্বার